আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। দর্শক মণ্ডলী, আইবিএন নিউজের নিয়মিত এবং ইতিহাসের সবচেয়ে দীর্ঘ ও বিস্তারিত বিশেষ লাইভ ম্যারাথন আয়োজনে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ ও স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি সাবরিনা। আজকের সন্ধ্যাটি বিশ্ব রাজনীতির ইতিহাসে এবং মানব সভ্যতার ইতিহাসে সম্ভবত সবচেয়ে কালো এবং একটি বারুদ মেশানো সন্ধ্যা হতে যাচ্ছে। কারণ আজ 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সপ্তাহের এই শেষ দিকে এসে পারস্য উপসাগরে এমন এক ঘটনা ঘটেছে যা তৃতীয় বিশ্বযুদ্ধকে আর থামিয়ে রাখা সম্ভব নয় বলে মনে করছেন বিশ্বের সবচাইতে বাঘা বাঘা সমরবিদরা এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা। গতকাল আমরা বলেছিলাম ইরান আমেরিকাকে 3 ঘণ্টার চরম আল্টিমেটাম দিয়েছিল, কিন্তু আজ সেই সময়সীমা শেষ হওয়ার পর ইরান যা করেছে তা দেখে পেন্টাগন, লন্ডন এবং তেলাবিব রীতিমতো স্তম্ভিত হয়ে গেছে এবং তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স এবং বিবিসি এইমাত্র ব্রেকিং নিউজে জানিয়েছে যে ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি নেভি আজ দুপুরে হরমুজ প্রণালীতে একটি বিশাল ব্রিটিশ তেলবাহী জাহাজ বা সুপার ট্যাঙ্কার জব্দ করেছে, যার নাম প্যাসিফিক ভয়েজার, এবং এই জাহাজটি কুয়েট থেকে প্রায় 2 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে সুয়েজ খাল হয়ে ইউরোপের দিকে যাচ্ছিল। তবে মূল খবরে এবং সেই রোমহর্ষক বিশ্লেষণে প্রবেশ করার আগে আপনাদের কাছে আমার বিনীত ও বিশেষ অনুরোধ, আপনারা যারা যুদ্ধের একদম সত্য খবর এবং আন্তর্জাতিক মিডিয়ার গভীর বিশ্লেষণ সবার আগে জানতে চান এবং কোনো প্রকার প্রোপাগান্ডা ছাড়া আসল সত্য উদ্ঘাটন করতে চান, তারা এখনই ভিডিওর নিচে থাকা কালো রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশের বেল আইকনটি অন করে দিন, যাতে সঠিক তথ্যটি সবার আগে আপনার ডিভাইসে পৌঁছে যায়। দর্শক, আজকের দিনের সবচাইতে ব্রেকিং এবং তোলপাড় করা খবরটি হল সাগরে এখন টিট ফর ট্যাট বা ইটের বদলে পাটকেল নীতি শুরু হয়েছে, যা বিশ্ব বাণিজ্যের লাইফলাইন বলে পরিচিত হরমুজ প্রণালীকে সম্পূর্ণ অচল করে দিতে পারে। গতকাল আমেরিকা জিব্রাল্টার প্রণালীতে ইরানের তেলবাহী জাহাজ গ্রেস 1 বা বর্তমান নাম আর্মিটা গতিরোধ করে সেটিকে জব্দ করেছিল এবং তাদের মেরিনরা জাহাজে উঠে ইরানি ক্যাপ্টেনকে গ্রেফতার করেছিল। আর আজ তার ঠিক 24 ঘণ্টার মাথায় প্রতিশোধ হিসেবে ইরান আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র এবং ন্যাটোর অন্যতম প্রধান শক্তি ব্রিটেনের জাহাজ আটকে দিয়েছে, যা বিশ্ব রাজনীতিতে এক নতুন মেরুকরণ সৃষ্টি করেছে। আল জাজিরার লাইভ ফুটেজে এবং ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভির ফুটেজে দেখা গেছে ইরানের বিশেষ কমান্ডো বাহিনী বা আইআরজিসি নেভির এলিট ফোর্স অত্যন্ত নিচু দিয়ে উড়ে আসা MI-17 হেলিকপ্টার থেকে রশি বেয়ে ব্রিটিশ জাহাজের ডেকে নামছে এবং একই সাথে নিচে দ্রুতগতির প্রায় 10টি অ্যাটাক স্পিড বোট বা গান বোট দিয়ে জাহাজটিকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে এবং তাদের হাতে ছিল ভারী মেশিন গান ও রকেট লঞ্চার, যা দেখামাত্র গুলির নির্দেশের অপেক্ষায় ছিল। জাহাজের ব্রিটিশ ক্যাপ্টেন যখন আন্তর্জাতিক মেরিটাইম সংস্থার কাছে এবং বাহরাইনে অবস্থিত মার্কিন 5th ফ্লিট ও ব্রিটিশ রয়্যাল নেভির কাছে জরুরি সাহায্য চেয়ে SOS বার্তা বা ডিস্ট্রেস সিগন্যাল পাঠাচ্ছিল, তখন ইরানের অত্যাধুনিক রাশিয়ান প্রযুক্তির ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম সেই বার্তা আটকে দেয় এবং জাহাজটির যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলে, যার ফলে জাহাজটি মহাসাগরের বুকে সম্পূর্ণ একা হয়ে পড়ে এবং জাহাজটির নিয়ন্ত্রণ পুরোপুরি ইরানের হাতে চলে যায়। জাহাজটিকে এখন আন্তর্জাতিক জলসীমা থেকে ঘুরিয়ে ইরানের বন্দর আব্বাসের কঠোর নিরাপত্তা বেষ্টনীর দিকে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে ইতিমধ্যে শত শত ইরানি স্পিডবোট এবং উপকূলীয় মিসাইল ব্যাটারি পাহারায় রয়েছে। এই ঘটনার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী আজ লন্ডনে তার বাসভবন 10 ডাউনিং স্ট্রিটে জরুরি নিরাপত্তা বিষয়ক কোবরা কমিটির সাথে দীর্ঘ বৈঠকে বসেছেন এবং সেই বৈঠকে ব্রিটিশ সেনাপ্রধান এবং গোয়েন্দা সংস্থা MI6 প্রধান উপস্থিত ছিলেন। তিনি বৈঠক শেষে ঘোষণা দিয়েছেন যে ইরান আন্তর্জাতিক জলসীমায় দস্যুবৃত্তি করছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে, তাই ব্রিটেন এর উপযুক্ত এবং কঠোর জবাব দেবে এবং প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করতে পিছপা হবে না। কিন্তু ইরান সরকার আজ সন্ধ্যায় তেহরান থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছে এবং তাদের পররাষ্ট্রমন্ত্রী এক টুইট বার্তায় বলেছেন যে আমেরিকা যতক্ষণ না তাদের জাহাজ আর্মিটা এবং তাতে থাকা অপরিশোধিত তেল মুক্তি দিচ্ছে এবং তাদের নাবিকদের সসম্মানে ফেরত দিচ্ছে, ততক্ষণ এই ব্রিটিশ জাহাজ এবং তার 23 জন নাবিক ইরানের জিম্মায় থাকবে। অর্থাৎ ইরান এখন আমেরিকাকে তাদের নিজেদের ওষুধের স্বাদই ফিরিয়ে দিচ্ছে এবং পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে হরমুজ প্রণালীতে তাদের দাপট কতটা প্রবল এবং চাইলেই তারা বিশ্ব অর্থনীতির টুটি চেপে ধরতে পারে। দর্শক, এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সবচাইতে ভয়ের খবর হল ন্যাটো জোটের সরাসরি প্রবেশ। আজ ব্রাসেলসের ন্যাটো সদর দপ্তরে জরুরি সাইরেন বেজেছে, কারণ ব্রিটেন ন্যাটোর কাছে আর্টিকেল 5 বা অনুচ্ছেদ 5 কার্যকর করার আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে, যার অর্থ হল ন্যাটোর কোনো এক সদস্যের ওপর হামলা মানে সবার ওপর হামলা।
যদি এই আর্টিকেল 5 কার্যকর হয় তবে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি এবং তুরস্ককে একসাথে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে, যা সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধ এবং পারমাণবিক যুদ্ধের দিকে মোড় নিতে পারে। কিন্তু এখানে রাশিয়ার ভূমিকা এই সমীকরণকে আরও জটিল করে তুলেছে এবং পশ্চিমা বিশ্বের জন্য এক বিশাল মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ দুপুরে ক্রেমলিন থেকে দেওয়া এক বিবৃতিতে এবং রাশিয়ান রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে ন্যাটোকে সরাসরি সতর্ক করে বলেছেন, যদি ন্যাটোর একটি বিমানও ইরানের আকাশসীমায় প্রবেশ করে বা ইরানের মাটিতে কোনো বোমা ফেলে তবে রাশিয়া তাদের সর্বাধুনিক হাইপারসনিক মিসাইল আভানগার্ড এবং কিঞ্ঝাল ব্যবহার করতে বাধ্য হবে, যা শব্দের চেয়ে 27 গুণ দ্রুত গতিতে চলে এবং এটি লন্ডনে বা প্যারিসে আঘাত হানতে মাত্র 5 মিনিট সময় নেবে এবং বর্তমান বিশ্বে এমন কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই যা এই মিসাইলকে আটকেতে পারে। পুতিনের এই হুমকির পর ন্যাটোর ইউরোপীয় সদস্যরা, বিশেষ করে জার্মানি এবং ফ্রান্স, এখন চরম দ্বিধায় পড়ে গেছে, কারণ তারা আমেরিকার যুদ্ধের জন্য বা ব্রিটেনের জাহাজের জন্য নিজেদের দেশকে রাশিয়ান মিসাইলের লক্ষ্যবস্তু বানিয়ে ধ্বংস করতে চায় না এবং তারা গোপন কূটনৈতিক চ্যানেলে ইরানের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। দর্শক, এদিকে পারস্য উপসাগরে অবস্থানরত আমেরিকার রণতরীগুলোর পরিস্থিতি আজ আরও নাজুক হয়েছে। পেন্টাগন জানিয়েছে, ইরানের প্রায় 50টি ছোট সাবমেরিন বা গাদির ক্লাস সাবমেরিন এবং শত শত সুইসাইড ড্রোন আমেরিকার ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন রণতরীকে পানির নিচ থেকে এবং উপর থেকে ঘিরে রেখেছে এবং যে কোনো মুহূর্তে টর্পেডো হামলার আশঙ্কা করা হচ্ছে। আমেরিকার নেভি সিলের ডুবুরিরা আজ সাগরের নিচে মাইন খুঁজতে গিয়ে ইরানের ফ্রগম্যান বা ডুবুরি কমান্ডোদের সাথে সামনাসামনি হয়েছে বলে খবর পাওয়া গেছে, যা সাগরের তলদেশে এক নীরব এবং অদৃশ্য যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে, যা মূলধারার মিডিয়াতে আসছে না এবং পেন্টাগন এই খবরটি চাপা দেওয়ার চেষ্টা করছে যাতে তাদের নাবিকদের মনোবল না ভেঙে যায়। দর্শক, অর্থনীতির খবরে আজ বৃহস্পতিবার বিশ্ববাজারে আরও বড় ধস নেমেছে এবং শেয়ার বাজারগুলোতে রক্তক্ষরণ শুরু হয়েছে। ব্রিটিশ জাহাজ আটক হবার খবরে লন্ডনের স্টক মার্কেট এবং নিউ ইয়র্কের শেয়ার বাজারে লাল বাতি জ্বলে উঠেছে এবং বিনিয়োগকারীরা তাদের শেয়ার বিক্রি করে সোনার দিকে ঝুঁকছে। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো মধ্যপ্রাচ্যে যাওয়া সব জাহাজের বীমা বাতিল করে দিয়েছে, যার ফলে আজ তেলের দাম ব্যারেল প্রতি $205 পৌঁছে গেছে, যা ইতিহাসের সর্বোচ্চ এবং যদি যুদ্ধ শুরু হয় তবে তা $300 ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইউরোপের গ্যাস স্টেশনগুলোতে আজ সকাল থেকে দীর্ঘ লাইন দেখা গেছে, কারণ মানুষ ভয় পাচ্ছে আগামীকাল থেকে হয়তো আর তেল পাওয়া যাবে না বা পাওয়া গেলেও তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যেতে পারে এবং এর ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশচুম্বী হতে পারে। দর্শক, গাজার পরিস্থিতি নিয়ে আজ জাতিসংঘ একটি ভয়াবহ রিপোর্ট দিয়েছে। সেখানে বলা হয়েছে, যুদ্ধের এই ডামাডোলে গাজার ত্রাণ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে, কারণ বিশ্ববাসীর নজর এখন ইরান এবং ব্রিটেনের দিকে এবং আগামী 24 ঘন্টার মধ্যে সেখানে দুর্ভিক্ষ ঘোষণা করা হতে পারে এবং হাজার হাজার মানুষ না খেয়ে মারা যেতে পারে। হামাস জানিয়েছে তারা এই সুযোগে ইসরায়েলের হাইফা বন্দরে তাদের নতুন আন্ডার ওয়াটার ড্রোন আল জাওয়ারি দিয়ে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে, যা ভূমধ্য সাগরে ইসরায়েলি নেভির জন্য এক নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে এবং ইসরায়েল তাদের আয়রন ডোম সিস্টেমকে সর্বোচ্চ সতর্কতায় রেখেছে। দর্শক, পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে যেখানে ইরান এবং ন্যাটো এখন মুখোমুখি এবং একটি ভুল নির্দেশনার অপেক্ষায়। পুরো বিশ্ব এখন দেখার বিষয় ব্রিটেন কি ন্যাটোর সাহায্য পায় নাকি ইরান তাদের দাবি আদায় করে নিতে সক্ষম হয় এবং রাশিয়া শেষ পর্যন্ত কী ভূমিকা পালন করে। দর্শক, আমরা এই ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করব ইরানের সামরিক সক্ষমতা নিয়ে। আপনারা জানেন, ইরানের কাছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মিসাইল আর্সেনাল রয়েছে। তাদের শাহাব-3, খোররাম শাহ এবং সেজ্জিল মিসাইলগুলো সরাসরি ইসরায়েল এবং ইউরোপের মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানতে সক্ষম। এছাড়াও তাদের কাছে রয়েছে হাজার হাজার শাহেদ 136 ড্রোন, যা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে তার কার্যকারিতা প্রমাণ করেছে। এই ড্রোনগুলো ঝাঁকে ঝাঁকে হামলা করে এবং রাডার ফাঁকি দিতে পারে। যদি যুদ্ধ শুরু হয় তবে ইরান হরমুজ প্রণালীতে হাজার হাজার মাইন পেতে দেবে, যা পরিষ্কার করতে আমেরিকার কয়েক মাস সময় লাগবে এবং এই সময়ে বিশ্ববাজারে তেলের সরবরাহ বন্ধ থাকবে, যার ফলে বিশ্ব অর্থনীতি ধসে পড়বে। অন্যদিকে আমেরিকার হাতে রয়েছে B-52 বোমারু বিমান এবং F-35 স্টেলথ ফাইটার, যা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-300 এবং বাভার 37কে চ্যালেঞ্জ করবে। কিন্তু ইরানের ভূগর্ভস্থ মিসাইল সিটিগুলো এত গভীরে মাটির নিচে তৈরি করা হয়েছে যে আমেরিকার বাংকার বাস্টার বোমাও সেখানে পৌঁছতে পারবে না বলে ধারণা করা হয়।
দর্শক, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কেন ব্রিটেন এই পরিস্থিতিতে নিজেকে জড়ালো? বিশ্লেষকরা বলছেন, ব্রেক্সিটের পর ব্রিটেন আমেরিকার সাথে তাদের সম্পর্ক আরও গভীর করতে চায়। প্রশাসনের মন জয় করতেই তারা ইরানের সাথে এই সংঘাতে জড়িয়েছে। কিন্তু এর ফলে ব্রিটেনের অর্থনীতিতে যে ধাক্কা লাগবে তা সামালানো ঋষি সুনাক বা কিয়ার স্টারমারের জন্য কঠিন হবে। লন্ডনের রাস্তায় আজ যুদ্ধবিরোধী মিছিল হয়েছে, যেখানে হাজার হাজার মানুষ প্ল্যাকার্ড হাতে স্লোগান দিয়েছে যে আমরা আমেরিকার যুদ্ধের জন্য মরতে চাই না, এবং ইরানের সাথে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে। দর্শক, অন্যদিকে চীন এই পরিস্থিতিতে খুব সাবধানে পা ফেলছে। চীন তাদের জ্বালানির জন্য ইরানের ওপর নির্ভরশীল এবং তাদের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের জন্য ইরান একটি গুরুত্বপূর্ণ দেশ। চীন ইতিমধ্যে জানিয়েছে তারা মধ্যপ্রাচ্যের শান্তি চায়, কিন্তু আমেরিকা যদি একতরফা হামলা চালায় তবে চীন চুপ থাকবে না এবং তারা ইরানকে অর্থনৈতিক এবং সামরিক সাহায্য দেবে, যা আমেরিকার জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ। দর্শক, আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। তবে যাওয়ার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমরা অনেক কষ্ট করে আন্তর্জাতিক মিডিয়ার এই গোপন তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি এবং সারা রাত জেগে আপনাদের জন্য সংবাদ সংগ্রহ করি। তাই আমাদের পরিশ্রম সার্থক করতে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান এবং কমেন্ট বক্সে জানান আপনারা কি মনে করেন। ব্রিটেনের জাহাজ আটক করে ইরান কি সঠিক কাজ করেছে, নাকি এটি তাদের জন্য বিপদ ডেকে আনবে? এবং আপনারা কি মনে করেন এই ঘটনা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা কিনা? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। দেখা হবে আগামীকালের ভোরের ভিডিওতে আরও নতুন কোনো ব্রেকিং নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থাকুন, সতর্ক থাকুন এবং IBN নিউজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।